আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি লামিয়া ব্লগ চ্যানেল থেকে বলছি। আমি নতুন একটি ব্লগ নিয়ে এসেছি তোমাদের মাঝে। 5 থেকে 6 মিনিটের মতো। তো আমি অনেক দিন ধরেই ব্লগ দেই না, কোনো ভিডিও দেই না। তো এবার ভাবতেছি আমি প্রতিদিনই ভিডিও দিব, ব্লগ ভিডিও প্রতিদিন একটা করে। তো তোমাদের কাছে অনুরোধ, আমার ভিডিওগুলো দেখবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। তো সকালে ঘুম থেকে উঠেই দেখতেছি খুব বৃষ্টি পড়তেছে। তো বাইরে খুব বৃষ্টি। তো এখন প্রায় সকাল 5:30। তো বৃষ্টির কারণে আমাদের বাড়ির উঠোনে একটি, মানে আমি যে জায়গায় থাকি সেই বাড়ির উঠোনে একটি সজনা গাছ ছিল। সেই সজনা গাছটি মানে বৃষ্টিতে পড়ে গিয়েছে। তো অনেক সজনা ছিল, ধরেছে। তো গাছটা পড়ে গিয়েছে। তো আমি সকালে ঘুম থেকে উঠেই ভাত বসিয়ে দিলাম আর বাবুর জন্য খিচুড়ি রান্না করলাম। তো সকালে রান্না বান্না শেষ। এরপর মানে দুপুরে রান্নাটাও আমি করে নিব সকালবেলা। এই কারণ সকাল সকালই রান্না করব। তো সকালে বাবুর আব্বু বাজার থেকে পটল নিয়ে এসেছে। দেখেন, 5টা পটল আনছে নাকি 25 টাকা দিয়ে। তাহলে তাকালে কি, একটা পটলের দাম পড়লো 5 টাকা করে। দেখেন বাজারের কত দাম বৃষ্টির কারণে। তো ভাবতেছি পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব। আর কি রান্না করব বুঝতে পারতেছি না। তো আমি রান্না বসিয়ে দিলাম, রান্না করতেছি। মাছটা ভেজে নিচ্ছি, সাথে আলু ভেজে নিচ্ছি। পটলগুলো আমি ভেজে নিব। তো রান্না বান্না সকাল সকালে রান্না করলাম, কারণ আজকে সকালে খাবার কিছুই ছিল না। তো নাস্তাও বানাবো না, একবারে ভাতই রান্না করব, ভাত তরকারি, কারণ এক জায়গায় আমরা যাব, তার জন্য। তো আমার রান্না বান্না শেষ, আমি যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম, আমার ননদের বাসায় যাব। তো দেখেন সারাদিন থেকে বিকেলে আসার সময় মানে আমাদের পরিচিত এক ভাবি আছে, বাড়িওয়ালা ভাবি, তাদের বাসায় গিয়ে এসেছি। তো তাদের বাসায় হয়ে আসার সময় একটা বিছানার চাদর নিয়ে আসলাম। তো এখন কিন্তু প্রায় বিকেল 6টা, প্রায় সন্ধ্যার কাছাকাছি। কিছুক্ষণ পরে মাগরিবের আজান দিব। তো সারাদিন আমি কোথায় ছিলাম তো সে ভিডিও করতে পারিনি, কারণ সত্য কথা বলতে কি আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করি। তো এই ভিডিও সম্পর্কে আমার হাজব্যান্ড, আমার মা ছাড়া আর কেউই জানে না। তো সারাদিন ননদের বাসায় ছিলাম, যার কারণে ভিডিও করা সম্ভব হয়নি, কি করেছি না করেছি। তো ভবিষ্যতে কখনো পারবো কিনা বলতে পারি না। তো বন্ধুরা, তোমরা যদি আমার সাথে থাকো তো আমি সব সময় চেষ্টা করব এরকম ভিডিও করার। তো চাদরটা বন্ধুরা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে। আমি একবারে বিছানায় বিছিয়ে এলাম, কারণ আমার চাদর নাই, যার কারণে নিয়ে আসলাম। আমার একটাও চাদর নাই, মানে কি বলবো। তো আনার সাথে সাথেই আমি বিছিয়ে নিলাম। তো যদি এরকমের রাখতে পারতাম তাহলে খুব ভালো লাগতো, কারণ আমার তো ছোট বাচ্চা আছে, এরকমের রাখা যাবে না। উপরে পাটিল আসা লাগবো, মানে রেক্সিন যেটাকে বলে। তো বন্ধুরা, এটা হলো আমার রুমের নতুন সদস্য, মানে নতুন নিয়েছি এটা। নতুন বলতে মানে চেকেনাল নতুন, আর একবারে নতুনের মতনই। যে কিনছিল সে মাত্র কিছুদিন ব্যবহার করার পরে বিক্রি করে দিব, যার কারণে আমি নিলাম এটা। তো এটা আর এর আগে তোমাদের মাঝে শেয়ার করা হয়নি। তো আনার পর গুছিয়ে নিলাম, ভালো করে মুছে মেজে নিলাম, মানে এর ভিতরে এখনো কিছু রাখা হয়নি। তো যখন রাখবো তখন তোমাদের আমি দেখাবো। তো বন্ধুরা, আমার ভিডিওটা আজকে আমি বেশি বড় করলাম না, ছোটই। তো আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই বলবে। আর আমার রুমের নতুন সদস্যকে তোমাদের এর পছন্দ হয়েছে কিনা সেটাও আমাকে জানাবে কমেন্ট করে। আর আমার ভিডিওটি সব সময় দেখার জন্য অনুরোধ রইল। তো এবার থেকে ভাবতেছি আমি প্রতিদিন রেগুলার ভিডিও দিব। এতদিন পারিনি, তো এখন থেকে আমি দিব, কারণ এতদিন একটু সমস্যা ছিল। আমার বাচ্চা অসুস্থ ছিল, আমি অসুস্থ ছিলাম, আমার হাজব্যান্ড অসুস্থ ছিল। বাড়ি থেকে আসার